মালদায় তৃণমূল নেতা খুনে আরো দুজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃত দুজনের নাম অভিজিৎ ঘোষ এবং অমিত রজক। আর সব মিলিয়ে মোট 5 জনকে গ্রেফতার করা হলো মালদায় তৃণমূল নেতা খুনের ঘটনায়। ঘটনার নেপথ্যে কে রয়েছে সেই প্রশ্নের উত্তর কিন্তু এখনো অধরা। যেভাবে মালদায় তৃণমূল নেতা খুন হয়েছে, বিজেপি এবং তৃণমূলের কি প্রতিক্রিয়া, দিলীপ ঘোষ এবং কুণাল ঘোষ কি বলছেন শোনাবো পরপর। এর আগে বহু নেতা খুন হয়েছেন, 3 মাস 3 বছর হয়ে গেছে, কোনো সমাধান হয়নি। কেন আইওয়াস করার জন্য পুলিশ যাকে তাকে ধরে নিয়ে আসে, পরে তারা বেল পেয়ে যায়। আসল অপরাধীকে তারা আড়াল করে, কারণ তারা পার্টির সঙ্গে যুক্ত। মালদায় যেটা হয়েছে সেটা ভয়ঙ্কর এবং অত্যন্ত আপত্তিকর। এই ধরনের খুন ইত্যাদি যেগুলো আমরা সিপিএম জমানায় দেখতাম, সিপিএম এর একের পর এক লোক নিজেদের নানা ধরনের সব কাণ্ড কারখানা করেছিলেন, অভিযোগ করে বেড়াতেন তারা। এখন দেখা গেছে পরে সব অন্য ঘটনা। তো এখন মালদায় যেটা ঘটেছে সেটা খারাপ ঘটনা, অত্যন্ত খারাপ ঘটনা, উদ্বেগের ঘটনা। মাননীয় মুখ্যমন্ত্রী নিজে উদ্বিগ্ন, পুলিশকে কড়াভাবে যা যা বার্তা দেওয়ার তিনি দিয়েছেন। অ্যারেস্ট শুরু হয়েছে। এবার আমাদের নিহত নেতা স্ত্রী, তার নিশ্চিতভাবে যন্ত্রণা রয়েছে। তিনি যে কথাগুলো বলছেন বা তার মধ্যে থেকে যদি কোনো সূত্র বেরিয়ে আসে, সেগুলো পুলিশ নিশ্চিতভাবে দেখবে। তো পুলিশ তদন্ত করছে, অ্যারেস্টও করেছে এবং মুখ্যমন্ত্রী নিজে যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য পুলিশকে যা যা বলার সমস্তভাবে বলেছেন। মালদায় তৃণমূল নেতা খুনের ঘটনা, সেই খুনের ঘটনায় এবার আরো দুজনকে গ্রেফতার করা হলো। অর্থাৎ মালদায় তৃণমূল নেতা খুনে এই নিয়ে সব মিলিয়ে গ্রেফতারের সংখ্যা দাঁড়ালো 5। ধৃত দুজনের নাম অভিজিৎ ঘোষ এবং অমিত রজক। আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। ময়ূক, কোথা থেকে কিভাবে এই দুজনকে গ্রেফতার করা হলো? দেখো, প্রথমেই তোমায় যেটা জানাই যে এর আগে 3 জনকে মালদা জেলা পুলিশ প্রথমে অ্যারেস্ট করেছিল, যাদের নাম শামী আক্তার, যে আজমগড় কাটিহারের বাসিন্দা; টিঙ্কু ঘোষ, যে হচ্ছে মালদার নর্থ সানি পার্ক ইংরেজ বাজার সেখানকার বাসিন্দা; মোহাম্মদ আব্দুল গনি, এর বাড়ি বিহারের কাটিহারে। একেও, এই 3 জনকে প্রথমে পুলিশ আধিকারিকরা অ্যারেস্ট করে। এরপর গতকাল রাতে পুলিশের তরফ থেকে একটা তল্লাশি অভিযান চলে এবং জানা যাচ্ছে যে আরো দুজনকে এই যে খুনের ঘটনা, কাউন্সিলর খুনের ঘটনা, তাতে কিন্তু আরো দুজনকে পুলিশ আধিকারিকরা অ্যারেস্ট করলো বাবলা সরকার খুনের ঘটনায়। এদের নাম অভিজিৎ ঘোষ। অভিজিৎ ঘোষের বাড়ি ইংরেজ বাজারের ঘোষপাড়া এরিয়াতে, এবং আরেকজনের নাম হচ্ছে অমিত রজক, যার বাড়ি ঝালঝালিয়া রেলওয়ে কলোনি ইংরেজ বাজার মালদা। এই দুজনকেও কিন্তু এই খুনের ঘটনায় যোগসাজশের জন্য মালদা জেলা পুলিশ গতকাল রাতে তল্লাশি অভিযান চালিয়ে অ্যারেস্ট করেছে। অর্থাৎ এখনো পর্যন্ত টোটাল অ্যারেস্টের সংখ্যা দাঁড়ালো 5। আমি তোমায় আবার বলছি যে এই খুনে, বাবলা সরকার খুনে ব্যবহৃত যে মোটর সাইকেল, সেই মোটর বাইকও ইতিমধ্যে পুলিশ আধিকারিকরা বাজেয়াপ্ত করেছে এবং আরো দুজনকে পুলিশ আধিকারিকরা অ্যারেস্ট করলো। টোটাল 5 জন অ্যারেস্ট হলো। যদিও পুলিশের তরফ থেকে যেটা বলা হচ্ছিল যে এই খুনের ঘটনার পিছনে রোহন বলে একজন রয়েছে, যে অন্যতম চক্রী, সে এখন অ্যাবসকন্ডিং অবস্থায় রয়েছে এবং রোহনেরও পেছনে আরেকজন চক্রী রয়েছে বলে তদন্তকারীরা মনে করছেন। সেই দুজন পেছনে মূল চক্রী যারা, তারা এখনো অধরা। কিন্তু এই খুনের ঘটনায় এখনো পর্যন্ত টোটাল গ্রেফতারি হলো 5। গতকাল রাতে দুজনকে গ্রেফতার করা হলো। একজনের নাম অভিজিৎ ঘোষ এবং আরেকজনের নাম অমিত রজক। এই বাবলা সরকার খুনে ব্যবহৃত যে মোটর বাইক, সেটাও কিন্তু ইতিমধ্যে সিজ করেছে মালদা ডিস্ট্রিক্ট পুলিশ। ধন্যবাদ ময়ূক।